বিসমিল্লাহিররহমানিররহিম। আমার ফ্যানটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে না? টেবিল ফ্যান না? তাহলে এই ফ্যানটা বন্ধ হয়ে গেছে কি চলতেছে এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে। আমার কাছে একটা টেবিল ফ্যান আছে হাই স্পিডের। এই ফ্যানটা দেখব কি হয়েছে, একজন কাস্টমার লয়েছে, ফ্যানটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে চলার সময়। তাহলে ফ্যানটা দেখব যে কি কি সমস্যা হইতে পারে, ফ্যানটা কি কি কারণে চলে না, এই সমস্যাটা আপনাদের সামনে আমি দেখাবো, রিপেয়ারিংটা দেখাবো। ঠিক এইভাবে আপনারা টেবিল ফ্যান বা এই ছোট ফ্যান হাই স্পিড ফ্যান গিলেন এইভাবে ঠিক করবেন। ঠিক আছে, আমি দেখেন আমি কি করি। আমার কাছে আরও দুইটা ফ্যান আছে, এই যে দুইটাই একই যে হাই স্পিড দুইটা ফ্যান, এই দোনোটা ফ্যান নষ্ট, এই দোনোটা ফ্যানে আমি ঠিক করব। আপনারা দেখবেন যে আমি কি কি দোষের লেগে এই ফ্যানগুলো চলে না, তা আমি দেখাবো একটা একটা করে। ফ্যানটা আমি এই যে খুলতেছি, খোলা হইলে তারপরে আপনারা দেখবেন যে এই যে ফ্যানের এই যে ফ্যান থেকে কয়েল থেকে তার আইছে দুইটা কয়েল, এই দুইটা কয়েল আগে দেখবেন, চেক করবেন এই সিরিজ লাইন দিয়া আমি দেখাবো। আর পরে দেখবেন যে এই যে ফ্যান রেগুলেটর, এই রেগুলেটরে কি সমস্যা আছে, এই দুইটা কারণেই এই ফ্যানটা চলে না। আমি একটা একটা করে দেখাবো, ঠিক এইভাবেই দেখবেন। প্রথমে এই লাইন দুইটা আপনার এই যে কস্টিপ মারা, এই কস্টিপ মারা এই কস্টিপ মারা ছুটাইয়া এই কয়েলটা মাপবেন সিরিজ লাইন দিয়া। দেখেন আমি এইভাবে করি। এই খোলা হইলে তারপরে এই ময়লা গিলার সুন্দর করে এম করে ব্রাশ দিয়া, এই ব্রাশ দিয়ে ময়লাটি সুন্দর করে পরিষ্কার করবেন, করে নেবেন। এইভাবে সুন্দর করে সার্ভিসিং করবেন। চেক করব যে 100 ওয়াটের বাল্ব, এটা চেক করব, দিলাম। তারপরে এই যে সুইচ দিলাম, দেখছেন সিরিজ লাইন দিয়ে কয়েল মাপতে হয়। যে এই যে আমার সিরিজ লাইনটা জ্বলছে, তখন আমি চেক করব যে কি সমস্যাটা হতে পারে। দেখেন দেখেন যদি কোনো সমস্যা হয় তবে আমার এই ফ্যানটা চলবে না, আর যদি ভালো থাকে তবে আমার ফ্যানটা চলবে, রানিং হবে। এই দেখেন আমার ফ্যানটা চলছে, তবে আমার কয়েলটা ঠিক আছে। দেখেন আবার বলি, দেখি এই যে দেখছেন, তবে ফ্যানটা ঠিক আছে, কয়েলটা ঠিক আছে। এইভাবে সিরিজ লাইন দিয়ে করে কয়েলটা ঠিক আছে কিনা, কয়েলটা ঠিক আছে কিনা এটা মাইপা বার করবেন। তারপরে মাপবেন, তারপরে দেখবেন যে পাওয়ার যে তারটা 220 ভোল্টের, এটা ঠিক আছে কিনা। এটা তখন ওই যে লাইনটি ছুটাইয়া এই যে দুইটা তারের, এই দুইটা তারের মাথা অ্যাডজাস্ট করে দিবেন, কমন কইরা মানে যোগ করে দিবেন। যোগ করে দেওয়া হইলে যে এই যে এই মাথাটা সিরিজ লাইনের মধ্যে ঢুকাইবেন, সিরিজ লাইনের সকেটে। দেখেন এই যে আমি ঢুকাইছি, আর এই দুইটা তার একখানা করে দিছি। যদি তারটা আমার লাইটটা জ্বলে ওঠে তবে পাওয়ার তারটা আমারটা ভালো আছে। এই যে দেখেন আমি সুইচ দিছি, এদের আমার লাইটটা ধরে উঠছে, তবে আমাদের এই তারটাও ঠিক আছে। তাহলে আমরা যাইতে হবে যে যে এই যে কমানি বাড়ানি রেগুলেটরটা, এই রেগুলেটরটা কি সমস্যা, এই রেগুলেটরের কারণে মনে হয় ফ্যানটা ঘুরে না। তখন আমরা রেগুলেটরটা কি করব, মাপবো। পেঁচাইয়া দিলাম, দেখছেন পেঁচিয়ে দিলাম দুইটা তার। এখন আমি লাইন দিয়ে দেখবো আর রেগুলেটরটা বাড়ানি কমানি, আমার যদি লাইট বাড়ে কমে তবে রেগুলেটরও ঠিক আছে। তাহলে দেখেন এই যে আমি 220 ভোল্ট সাপ্লাই দিলাম, এখন আমি রেগুলেটরটা ঘুরাবো। যদি দেখেন রেগুলেটর কমে, আলো কমে, এই যে দেখছেন, তবে আমরা বুঝলাম যে এই রেগুলেটরটা খারাপ ফ্যানের, এটার জন্য ফ্যানটা চলে না। এই তিনটা চারটা কারণেই আপনারা চেক করবেন, বাসার মধ্যে বইয়া আপনারা রিপেয়ারিং করতে পারবেন, নিজের ফ্যান নিজেই ঠিক করতে পারবেন, কোনো মিস্ত্রি লাগবে না। আমি যেইভাবে যে ফর্মুলা দেখাই দিছি কোনটার পর কোনটা এইভাবে ঠিক করবেন, বাস আপনার ফ্যান চলে যাবে, কোনো পয়সা গুড়ি লাগবে না। ঠিক আছে, তখন এই রেগুলেটরটা এই নোজ প্লাস দিয়া এন একটা নাট থাকে, এই নাটটা এইভাবে মুসিরা খুলে যাবে, খুলে নতুন একটা রেগুলেটর লাগাই দিবেন। তখন একটা রেগুলেটর লাগাই দিবেন। এই যে উইনার একটা নতুন প্যাকেট আনছে কিনা, 150 টাকা নিচ্ছে, 150 টাকা ভালো। ওইটা এই যে এটা লাগাই দিব, লাগাই দিলে ফ্যানটা চলবো। দেখেন এই যে রেগুলেটর, এটা দিয়ে এটা দিছি।
আর এই ফ্যানের তারটা পুড়ে গেছিল গিয়া, শর্ট হয়ে গেছিল, পুড়ে গেছে। পরে এটার আমি টেপিং করে দিছি, সুন্দর করে টেপিং করে দিছি। এই ঠিক হয়েছে, এই ফ্যানটা ঠিক হয়েছে দেখছি। আর ফ্যানটা যে আমি ঠিক করলাম, রেগুলেটর লাগাইলাম, ঠিক আছে কিনা আমি দেখাই। এই যে 220 ভোল্ট সাপ্লাই দিলাম সিরিজের মাধ্যমে, দেখেন এই যে ফ্যানটা চলছে। সিরিজ লাইনটা আমরা অল্প লাইট দিছে, দেখেন এই যে বাড়তে আছে কমতে আছে, এই যে দেখছেন। পুরা হাই স্পিড দিলাম, দেখছেন। ঠিক আছে, এইভাবে আপনারা হাই স্পিড টেবিল ফ্যান ঠিক করবেন। আগে কয়েলটা মাপবেন, তারপরে পাওয়ারের যে তারটা আছে এটা দেখবেন ঠিক মাঝখান থেকে পুড়েও যেতে পারে, বায়ারটা শর্ট হয়ে যেতে পারে। তারপরে রেগুলেটরটা চেক করবেন। এই 3টা কারণের মধ্যে ফ্যানটা ঘুরে না, যে কোনো একটা সমস্যা পাইবেন, এইভাবে ঠিক করবেন। আর এই ফ্যানটা আমি পাইছি যে তারটা পুড়ে গেছে, শর্ট হয়ে গেছে, শর্ট হইয়া তারটা পুড়ে গেছে। পরে এটা আমি টেপিং করে দিলাম, এই সুন্দর করে টেপিং করে দিচ্ছি। দেখেন এই ফ্যান যখন চলে, দেখেন দেখাইতেছি, দেখেন এই যে ফ্যানটা ঘুরবে, টেপিং করে দিচ্ছি। 220 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, দেখবেন এইটাও ফ্যানটা ঠিক হচ্ছে। দেখেন আমি ফ্যানটা চালাই দেখাইবো যে আমি ঠিক হচ্ছে যে, তাহলে আমি 220 ভোল্ট দিলাম, দেখেন ফ্যানটা ঘুরে, দেখছেন ফ্যানটা ঘুরে। এইভাবে ঠিক করবেন। পুরো স্পিড হাই স্পিড দিলাম, যে কমতে আছে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে ঠিক করবেন ফ্যান। আর কি বলিব, যে আমি মোহাম্মদ আরফত আলী শিকদার, ইলেকট্রিশিয়ান, যে আপনাদের টেবিল ফ্যান, হাই স্পিড ফ্যান কীভাবে ঠিক করে, কীভাবে রিপেয়ারিং করে, কী কী নষ্ট আমি দেখাই দিচ্ছি। এইভাবে আপনারা বাসায় বয়ে ঠিক করবেন, কোনো মিস্ত্রি লাগবে না, নিজে বয়ে দিবেন, পয়সা দিবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক দিবেন, এবং খারাপ লাগলে আনলাইক করবেন, এবং সাবস্ক্রাইব রাখবেন। টেনে টেনে দেখবেন না, আস্তে আস্তে দেখবেন, তো শিখতে পারবেন। আর কি বলিব, এই বলে আমি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আমি মোহাম্মদ আরফত আলী শিকদার, ইলেকট্রিশিয়ান। আমার জন্য দোয়া করিবেন। আসসালামু আলাইকুম।